আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা, যেখানে আমরা জীবন, অনুভূতি, সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর শব্দ, একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে। আপনি যদি ভালোবাসেন আত্মার কথা, মনের কথা, অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শুনুন, অনুভব করুন, আর ছড়িয়ে দিন আলোর বার্তা। আজ আপনাদের একটি পূর্ণাঙ্গ অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম সত্যবাদী ব্যবসায়ীর পুরস্কার। ছোট্ট শুরু, বড় স্বপ্ন। দামেস্ক শহরের এক প্রান্তে ছোট্ট একটি দোকানে বসে একজন তরুণ ব্যবসায়ী কাপড় বিক্রি করতেন। তার নাম ছিল আমির ইবনে সালেহ। বাবা একজন সাধারণ দর্জি ছিলেন, কিন্তু আমির ছোট থেকেই আল্লাহভীরু এবং সততাপূর্ণ জীবন যাপন করতেন। বাবার মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব তার কাঁধে পড়ে। প্রতিদিন ভোরে উঠে আমির ফজরের নামাজ আদায় করে তারপর দোকানে যেতেন। তার মুখে সবসময় ছিল হাসি, কথায় ছিল মাধুর্য, আর কাজে ছিল পরিপূর্ণ সততা। কিন্তু বাজারে টিকে থাকা সহজ ছিল না। আশেপাশের ব্যবসায়ীরা প্রায়শই ঠকিয়ে বিক্রি করত। একদিন এক প্রতিবেশী ব্যবসায়ী বলল, আমির ভাই, আপনি এত সৎ থাকতে গেলে ব্যবসা টিকবে না। মানুষ দামি কাপড় কিনতে আসে, আপনি তাদের ভুল ধরিয়ে দেন। আমির বললেন, আমি আল্লাহর ওপর ভরসা করি। রিজিক তো তিনি দেন, আমি শুধু সৎ থেকে চেষ্টা করি। কঠিন পরীক্ষা। একদিন এক বড় ধনী ব্যক্তি, যার নাম ছিল হাকিম সাহেব, তার দোকানে আসলেন। তিনি দামি রেশমের একটি থান দেখতে চাইলেন। দোকানে ঠিক তখন মাত্র একটি রেশমের থান ছিল, সেটিই সবচেয়ে ভালো মানের, কিন্তু কপালে একটি হালকা দাগ ছিল। হাকিম সাহেব কাপড় দেখে বললেন, বাহ, একে তো নিখুঁত মনে হচ্ছে। দাম বলো। এমন সুযোগে অনেকেই মুখ বন্ধ রাখত। কিন্তু আমির আলতো করে বললেন, হুজুর, আপনার চোখে দাগটা পড়েনি, কিন্তু আমি জানি এই থানে ছোট একটি দাগ আছে। আমি চাই না আপনি দাগপূর্বক জিনিস পূর্ণমূল্যে কিনুন। আমি কম মূল্যে দিতে পারি। হাকিম বিস্মিত। তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তুমি কি জানো আমি নিজেই শহরের বড় ব্যবসায়ী? আমার কাজই হল সৎ ও অসৎ ব্যবসায়ী আলাদা করা। আমি ইচ্ছা করেই কাপড়ের দাগ খুঁজছিলাম। আজ আমি একজন সত্যিকারের মুমিনের ব্যবসা দেখলাম। বদলে যাওয়া জীবন। পরদিন হাকিম সাহেব তার আরও বন্ধুবান্ধব, বিচারপতি, সরকারি কর্মচারী সহ অনেক সম্মানিত ব্যক্তিকে নিয়ে এলেন আমিরের দোকানে। এই ছেলেটি যদি ব্যবসা করে, তবে সমাজে প্রতারণা থাকবে না, তিনি বললেন। তারপর থেকে প্রতিদিন আমিরের দোকানে লাইন পড়ে যেত। তবে সাফল্যে সে কখনো বদলে যায়নি। নামাজ, রোজা, সৎ ব্যবহার, সব একই ছিল। কিছুদিন পর এক মাদ্রাসা তৈরি হচ্ছিল, কিন্তু অর্থের অভাবে কাজ বন্ধ ছিল। আমির চুপি চুপি সেখানে একটা বড় অনুদান দিলেন। মাদ্রাসার প্রধান আবেগে বললেন, আমরা কখনো ভাবিনি এক ব্যবসায়ীর এমন সৎ মন থাকবে। বারাকাহর রহস্য। কেউ জিজ্ঞাসা করেছিল, আমির ভাই, আপনি তো ঠকান না, দামও কম রাখেন, তবুও এত আয় করেন কিভাবে? তিনি হেসে বলেছিলেন, আমি কখনো মনে করি না আমি ব্যবসা করছি। আমি মনে করি আমি আমার রবের জন্য কাজ করছি। আর যে আল্লাহর জন্য কাজ করে, তার রিজিক তিনি নিজেই বাড়িয়ে দেন। শেষ কথা। বছর শেষে আমির হজে গেলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কেঁদে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেছেন, আপনি আমাকে বরকত দিয়েছেন, আপনি আমার সততার প্রতিদান দিয়েছেন। আমাকে এই পথেই রাখুন। গল্পের শিক্ষা। সত্যবাদিতা শুধু নৈতিকতা নয়, এটা ইবাদতের অংশ। ব্যবসা বা জীবনের যে কোনো কাজে আল্লাহভীতি ও সততা থাকলে তিনি নিজেই রাস্তা করে দেন। মানুষের নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে সাফল্য অবধারিত। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।